এই ক্যারাটে এমন একটা খেলা, যে খেলাটা হচ্ছে নিজেকে আত্মরক্ষা করার একটা বড় হাতিয়ার। সবার মধ্যে যদি এটা থাকে, তাহলে যে কোনো সময় আমাদের উপর যে কোনো আঘাত আসলে সেটাকে আমরা রুখে দিতে পারি এই ক্যারাটের জানার মধ্যে দিয়ে। এবং সবার মধ্যেই যদি এই গুণটা থাকতো, তাহলে আমাদের সমাজে চলার পথটা আরো মসৃণ হতো, আঘাত কম আসতো, আক্রমণটা কম হতো। এটা একটা বড় হাতিয়ার, এটা সবার মধ্যেই থাকা উচিত। মানে ওনারা যে প্রয়াস এখানে নিয়ে চলেছেন, আগামী দিনে আমাদের চলার পথে নানান ধরনের অসামাজিক কাজকর্ম হয়, নানান শত্রু নানানভাবে আক্রমণ করে, সেটাকে প্রতিরোধ করা যায় এই ক্যারাটে খেলার মধ্যে দিয়ে। এটা ওয়ার্ল্ড ব্যাপী এই ক্যারাটে আছে। তো যাই হোক, সবচেয়ে ভালো দেখলাম যে মেয়েরা এখানে পারফর্ম করছে, আর যারা যাচ্ছে দেরাদুনে যাচ্ছে, যে কজন যাচ্ছে তাদের মধ্যে 3 জনই হচ্ছে মহিলা। এটা আরো রাজ্য স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্যের পর এবার নদিয়া জেলার 4 কৃতী ক্যারাটেরা পাড়ি দিচ্ছেন জাতীয় স্তরের প্রতিযোগিতায়। আগামী 3 থেকে 7 তারিখ পর্যন্ত উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হতে চলেছে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেখানেই পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ পেয়েছেন নদিয়া জেলার মোট 4 জন খেলোয়াড়, যার মধ্যে রয়েছেন 3 জন মেয়ে এবং 1 জন ছেলে। এই কৃতী খেলোয়াড়দের উৎসাহিত করতে আজ এক বিশেষ সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। মাননীয় বিধায়ক শ্রী বঙ্কিমচন্দ্র ঘোষ মহাশয়ের বিশেষ উদ্যোগে এই নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজ এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জাতীয় মঞ্চে জেলার ছেলেমেয়েরা যাতে বিনা বাধায় নিজেদের সেরাটাকে উজাড় করে দিতে পারে, সেই উদ্দেশ্যে তাদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়। বিধায়ক মহাশয়ের তরফ থেকে প্রত্যেক খেলোয়াড়কে 3000 টাকা করে মোট 12,000 টাকা স্পন্সরশিপ প্রদান করা হয়। এর পাশাপাশি খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে ক্রীড়া সংস্থাগুলিও। নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে 3000 টাকা এবং ইন্ডিয়ান অর্গানাইজেশন ওজোকাই ক্যারাটে ডু এর তরফ থেকে প্রত্যেক খেলোয়াড়কে 2000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। অর্থাৎ জাতীয় স্তরে লড়াইয়ের জন্য প্রত্যেক খেলোয়াড়কে মোট 8000 টাকা করে আর্থিক অনুদান পেলেন। বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ এবং উপস্থিত ক্রীড়া কর্তারা সমস্ত খেলোয়াড়দের আগামী প্রতিযোগিতার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দনও জানান। নদিয়া জেলার এই 4 রত্ন জাতীয় স্তরে সাফল্যের জন্য জেলা এবং সমগ্র পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করবে, এটাই আশা করছেন ক্রীড়াপ্রেমী মানুষরা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানে আমাকে সম্বর্ধনা দেওয়ার যে অনুষ্ঠান এখানে আয়োজন করেছে নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত এই অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম দত্ত। উনি আমার বহুদিনের পরিচিত, 35 বছর আগে থেকে ওনাকে আমি চিনি। এখানে একটি ক্যারাটে অনুষ্ঠান আমাদের সম্প্রীতি মঞ্চে হয়েছিল, তখন থেকেই ওনার সাথে আমার দেখা। আমি প্রথমেই গৌতম বাবু সহ এই সংগঠনের সংগঠক যারা আছেন, মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট অতিথিরা আছেন, এছাড়াও বাইরে আমাদের ক্যারাটে প্লেয়াররা অংশগ্রহণ করেছেন, তাদের অভিভাবক অভিভাবিকারা বাইরে থেকে দেখছেন। আর সর্বোপরি ক্যারাটে গার্লস এবং বয়েজ প্লেয়ার্সরা আমার সামনে আছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যারাটে প্লেয়ার্সদের, যারা খুব পারফর্ম করছেন। আমি এসে এখানে শুনলাম, আদৌ শুনেছি
যে এরা আমাদের ইন্ডিয়াতে পার্টিসিপেট করছে না, ওয়ার্ল্ডেও পার্টিসিপেট করেছে, জাপানেও গেছে, এটা শুনেছি। মানে এরকম একটা সংগঠন এখানে আছে, আমি গত 5 বছরে জানতে পারিনি, জানার সুযোগ হয়। যদি আসতে পারতাম তাহলে জানতাম। তো আমি এখানে বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। আমি আমাদের ক্যারাটে প্লেয়ার্স আছে, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি তাদের ভবিষ্যৎ উত্তরণ কামনা করছি। ওরা আমাদের প্রাউড, আমরা গর্ববোধ করি ওদের জন্য যে এত সুন্দর পারফরমেন্স আমাদের জেলার, আমাদের রাজ্যের মধ্যে, আমাদের এই চাকদা থেকেই তারা নিজেদেরকে যোগ্য হিসাবে তৈরি করছেন। এটা একটা বড় পাওনা। এখন ক্যারাটে সম্পর্কে অনেক খেলার সাথে নিজেও যুক্ত ছিলাম ছোটবেলায়, বিশেষ করে ফুটবল ক্রিকেটের সাথে ছিলাম। আমি একটা সময় ডিস্ট্রিক্ট লেভেল খেলেছি, আউট অফ স্টেট গিয়েছি খেলতে, রাজ্যের বাইরেও খেলতে গিয়েছি। তখন আমার বয়সটা এদের মতনই আরেকটু হয়তো বড় হবে। এটা আমার কাছে একটা নতুন, আমি বেশ কিছু মাঠে দেখি হয়। তো এটা নিয়ে গৌতম বাবুরা ভালো বলতে পারবেন যে এটার মূল লক্ষ্য কি। আমার যেটা সাধারণ জ্ঞানে বলে যে ক্যারাটে এমন একটা খেলা, যে খেলাটা হচ্ছে নিজেকে আত্মরক্ষা করার একটা বড় হাতিয়ার। সবার মধ্যে যদি এটা থাকে তাহলে যে কোনো সময় আমাদের ওপর যে কোনো আঘাত আসলে সেটাকে আমরা রুখে দিতে পারি এই ক্যারাটের জানার মধ্যে দিয়ে। এবং সবার মধ্যেই যদি এই গুণটা থাকতো তাহলে আমাদের সমাজে চলার পথটা আরো মসৃণ হতো, আঘাত কম আসতো, আক্রমণটা কম হতো। এটা একটা বড় হাতিয়ার, এটা সবার মধ্যেই থাকা উচিত। মানে ওনারা যে প্রয়াস এখানে নিয়ে চলেছেন, আগামী দিনে আমাদের চলার পথে নানান ধরনের অসামাজিক কাজকর্ম হয়, নানান শত্রু নানানভাবে আক্রমণ করে, সেটাকে প্রতিরোধ করা যায় এই ক্যারাটে খেলার মধ্যে দিয়ে। এটা ওয়ার্ল্ড ব্যাপী এই ক্যারাটে আছে। তো যাই হোক, আমি বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আমার খুব ভালো লাগলো এখানে এসে, একটা ভালো জিনিস দেখলাম। সবচেয়ে যে ভালো দেখলাম যে মেয়েরা এখানে পারফর্ম করছে, আর যারা যাচ্ছে কোথায় যাচ্ছে ওরা, দেরাদুনে যাচ্ছে, যে কজন যাচ্ছে তাদের মতন 3 জনই হচ্ছে মহিলা। এটা আরো মহিলাদের এই ক্যারাটে খেলাটা বেশি করে দরকার। খুব ভালো লাগলো। আমি আর এখানে নতুন কি বলবো, আমি সবার শুভেচ্ছা আরেকবার কামনা করছি। আমার বিশ্বাস এখান থেকে তারা যেভাবে এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে তারা যাচ্ছেন দেরাদুন থেকেও আমার বিশ্বাস চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন এবং আমাদের মান উজ্জ্বল করবেন, আমরা গৌরবান্বিত হব। আমি আরেকবার তোমাদের উত্তরণ কামনা করছি। এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। মাননীয় বিধায়ক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।